ভাবলি ঘর এসে এক দুটি খাইলি আর যাবো কাজে, ওইটা আমার হইলো নাই। শান্তি না ঘর এসে খাতে পাই না কিছু, রোজে রোজে কেলে কেছে ইয়াদে। আমাকে তুমি দোষ দিবে তো? সবাই মিলে আমাকে দোষ দাও, মাটাকে কিছু বলো? মাটাকে তো কিছু বলবে না, যত দোষ বটর। মা গো, আমি জল আনতে যাচ্ছি। জল আনতে চলে গেল, লেহাল করলে একেবারে জলটা আনলে লেহাল হয়ে যাবে। কার ঘর দুয়ার যে ভ্যান ভ্যানা আছে, ঘর দুয়ারটা আগে পরিষ্কার করে নি, সেটা জানে না। দেখলো চারদিকে ঘর দুয়ার ভ্যান ভ্যান করছে। হ্যাঁ, মানে বললে ওখানে মুখ অলমা ঠটলমা হয়ে যাবে কখনো। যাই আমি এই ঘর দুয়ার গুলা ঝেটাই, লোকজন আলে কি বলবে, আসুক তারপর ওকে দিচ্ছি ভালো করে। কতক্ষণ হইলো জল আনতে গেছে, তো জলেই আনতে গেছে। হি ছেলের খেলনা গুলা শুদ্ধা উঠায় না একেবারে, কেমন দেখাচ্ছে চারদিকটা ভ্যান ভ্যান করছে। আর না করলেও থাকতে পারি নাই, আমি এই করি। আসুক ওকে দিচ্ছি। দেখলি কত ভিড়, ওই মেয়েটা দমে জোর। জানি না, আমরা ঢুকি না সেজন্য জ্বলন হয়। আমরা দুজনে মেল আছে, ওরকমই করে, ওকে একদিন যা দিব না। আরে গরমকালটা আসছে না, আরো পাদায় পাবে খুব। আর আগে ঘর দুয়ারটা কলটা না, আগে দেখবি লাইনটা দিয়ে আর কত দিয়েছে। জায়গা নিয়ে যায় বাবরে, এত এত জায়গা নিয়ে যায় মেঢাবে কলটাতে, আর আমরা একটা করে নিব। একদিন পাই না ছাটি করে দিব, হ্যাঁ, বুঝলি? দুজনে তুমি হারামি মিয়া বটে ও। তুমি আমাকে দু চোখে দেখতে মন করে না মেয়েটা। এই ডিবিয়া ডবরি বোতল সব নিয়ে যাবে। ভালো লাগে না, এই তো দেরি হচ্ছে। আমি তো শাশুড়ি ওখানে চেঁচা একদম। দেরি হোক, ছাড় না ওর। একটু গল্প করে তারপরে যাবো। ওরকমই বটে, কোনো দিকে যেতেই দেয় নাই। এদিকে যাস না ওদিকে যাস না, একটু গল্প করবো না। অত বড় তো শাশুড়ি মুখটা বাবা রে, কিছু মনে করি না না, ঠিকই বলেছি, ওরকমই বটে ও। শুন, তখন সবসময় ও এটা কর ওটা কর, সবসময় তুইও বলবি যে আমি কি জানি করবো, তুমিও তো করতে পারো দু একটা কাজ। তুই বলি সবাই ছাড়, ওরকমই বটে ও। অত করে তাও নাম করবে না কোনোদিনই, সবসময় মুখ টলসেই আছে। একটু যদি কিছু করেছে তো 10 বার মেন হবে, 10 বার ওরকম করবার বটে। একটা সাথে মিশালো ভালো করে রাখবি, তাহলে সবসময় খেচার খেচার লাগাই রেখেছে। শোন, অত তুই মাইন্ড রাখিস না, বুঝলি? আমার এখানে আসবি, আমরা হাসবো হাসবো গল্প করবো। আর কল সালে তো সময় পায় গল্প করতে, আর পায় সময়টা। ঘর দিকে চ। এটা আবার মেন হবে, দেখবি চ। ভিড় ছিল কলে, সেটা মান দেখ না তো শাশুড়ি, বুঝলি? ও ভাবে যে গল্প করছি, তোমরা তো খাস দিবে দেখবি। আমাকে দিবে, আমিও দিব। আমি কোনো ছাড়ে কথা বলবো নাকি ওকে? তুই গালটা খালি। আমিও কোনো ছাড়বো না। ঠিক আছে, হ্যাঁ, কালকে আরো দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। কি গো, লজ্জা নাই? হি হি করে হাসে আসছো যে? কাজ বাজ ঘরে তো পড়ে আছে, জল আনতে গেছে তো জল আনতে বুড়াইছো। ঘরে যে এত কাজ পড়ে আছে কে করবে? হ্যাঁ, লাজ লজ্জাই নেই একেবারে। ওইদিকে গেছে ওইদিকে রয়ে দিয়েছে, আর দাঁত বের করা হ্যাঁ হ্যাঁ করে হাসি হাসি ঘর ঢুকছে। বউ বিটিদের তো হাসি ভালো লয়। ওরকম কি বলছো গো মা? কত কলা ভিড় ছিল। হ্যাঁ, আমি কি সাদা দেরি করছি? আমারও তো জানি এত ঘরে কাজ আছে। তোমাকে কে করতে বলছে? আমি তো করে নিবো, আমি তো সবাই করি। একটুকু ঝাঁটা আছে সেটা তুমি মেনাচ্ছ, অত মেনাও কেন গো? সবসময় মেনাতেই থাকো। যদি কলতলে ভিড় ছিল তো জায়গাটা রাখিয়ে দিয়ে চলে আসবার ছিল না, নইখিনটে দাঁড়ায় থাকিবার ছিল। জল লিবার হতো তখন, যখন লাইন আসতো আসতো তখন যাতে কি দরকার তখন দাঁড়ায় থাকিবার। তো তখন কোনো জলটা পাথি সেটা বলো। তুমি একটু করবে তো মেনাবে, আরো লোকের শাশুড়ি আছে বাবা, তোমার মতন কেউ মেনায় তো না। কত বেলা হয়ে গেছে দেখো, আর সব পড়ে আছে। সব সময় আর মেনাতেই কোনো থাকো। লোকজন আসে তো বলবে না যে এত ঘর দুয়ার কেমন রাখে রে বাবা, এরা ভ্যান ভ্যান করে রাখে। তোমরা যেমন বাপের ঘরে গুলগুলার মতন থাকো, সেরকম কি এখানেও থাকবে নাকি? আমি সব করে নিবো, অত কথা শোনাও না তুমি। রেখে দে ঝাঁটাটা, আমি জলটা রাখে আসছি এখনই। জলটা রাখি আসছিলে হাল করছে একেবারে। পাতি বাবা ফটফট কোন দিক গেছে এখন কে জানে। না, জলদি করে যাই, আর খাবার টাইম হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে রান্না করতে। দাও, তোমাকে রান্না করতে হয় না? কোনো তরকারি স্বাদ করতে পারো না? কেমনই রান্না করো। এখনই আমার ছেলেটা আসতে গেলে ফেচে ফেচের করবে, মা ভালো তরকারি হয় না, আমি রান্না করবো, তোমাকে করতে হয় না। আর এতদিন কে রান্না করছিল, তারপরে তুমি আমার হাত থেকে কাড়ে নিবে? ঠিক আছে, আজকের থেকে আমি কিন্তু আর রান্না করবো না। প্রতিদিন তুমি রান্না করবে, তখন বলো না যে গরমে আমি রাঁধতে পারছি না, যা রাঁধে দে। আর আমি রান্না করবো না, তুমি আজকে এটা করলে না। আসুক তোমাদের ছেলে, আমি বলবো এরকম করবার বটে? হাত থেকে কাড়ে নিয়ে চলে যাচ্ছ যে রাঁধতে। এতদিন রাঁধছি তখন খারাপ লাগে নাই, আর আজ খারাপ লাগে গেল। রাঁধবই নাই চাঁদির আমি। যাই বাবা, বাসনটা ধুয়ে লি, নাহলে এখন তাও তো মেনহাবে, সবসময় তো মেনহাতেই থাকে।
এইটা করিস নি ওইটা করিস নি, একটু কাজ করবে তখন দমে খেচার খেচার লাগাই রাখবে। যাই বাবা জলদি করে বাসনগুলো ধুয়ে এলি, এখন ঘুমাচ্ছে এই সময় জলদি করে বাসনগুলো মাজিয়ে এলি, এখন তাও তো মেন হবে। আমার কোনো কাজটা আমার ভালো লাগে না, কোনো কাজটা। হ্যাঁ, লোকের শাশুড়ি কত কাজ করে, কত কই কোনোদিন তো কেউ মেহাই নাই। হ্যাঁ, জয়া শাশুড়ি কত কাজ করে। হ্যাঁ, সবাই জানে ওকে যে কেমন বটে, এরকম করবার বটে কি? হ্যাঁ, আমি এত কাজ করি সারাদিন, তাও আমার পেছনটাই লাগিয়ে থাকবে। জলদি জলদি কাজগুলো সারিলি বাবা, মানে সে আমাকে এখনই ঝাড় শুনতে হবে। বাসনগুলো ধোয়া হইলে বাবা যাই, আরো ঘরের কাজকর্ম আছে সেগুলো করি দাও গিয়ে। আমাকে একটা থাল দাও, কি বলে আমি খাবার খাবো। লাও, কেমন আছে? কেমন করে বাসন ধুলে? বাসন ধুতেও জানো নাই? হ্যাঁ, দেখো না গোটায় আঠোয় ভরে আছে। বাসনটা ধুলে লেহাল হয়ে যাবে, বাসনগুলো ধুলে লেহাল হয়ে যাবে। মানে জীবনের জ্বালায় আমি কাজটা কত জলদি করি হড়বড়ায়। বাপের ঘরে শুধু আড্ডা দিতে শিখেছিলে, গল্প আর আড্ডা, তাছাড়া আর কিছু শিখো নাই? মা বাবা কোনো শিখায় নাই? ভালো কাজ আগ্রহ হচ্ছে আছে, দেখতে পাচ্ছ নাই? হ্যাঁ, তো এতগুলো বাসন ধুলি, একটু রয়ে গেলে আমি কি করবো? ধুয়ে দিচ্ছি, দাও। ধীরে দিলে হবে? কাজ করবে তখন পরিষ্কার করে কাজ করবে, নাহলে অমন কাজ করো না আমি করতে পারবো, তো বুঝলে না? মানুষ মাত্রই তো ভুল হয় গো, আমি কি ইচ্ছা করে করছি? এই তাড়াহুড়োর মধ্যে করলি বলে এত। তোমার একটা কাজ জুতেন নাই, কোনো কাজটা জুতেন নাই, কোনো কাজ নাই। হ্যাঁ, যাও না লোকের ঘরের বউরা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার রেখেছে, আর তুমি ভ্যান ভ্যান করে রাখবে, বাসন ধুচ্ছ তাও আঠো। হ্যাঁ, এগুলা ভালো লাগে বলো না? বড় ছোট খাবে, তোমার কোনো শিখাই নাই মনে হয় তোমার মা বাবা, শুধু আড্ডা দিতে শিখাইছে আর ঘুরতে শিখাইছে। আমি যে কাজটা করি বাবা সেটাই তোমার খারাপ লাগে, একটুকু তো ভুল হয়ে গেছে, আমি কি করবো? বলছি তো ধুয়ে দিচ্ছি, দাও। সে না শুধু বলছে যে ইয়ার ঘরে আর ঘরে, লোকের শাশুড়ি তো কত কিছু করে। এতক্ষণ যে বাসনগুলো পড়েছে তখন তো তুমি ধুলে নাই, আর এখন ধুলি এতগুলো বাসন, একটু কাঠো হয়ে গেল না, তখন কত কথা শোনাচ্ছ, বাপের ঘরে লিয়ে অমুক তুসুক। বেটার বলো কিসের জন্য করে? আরাম করবার জন্য, বসে বসে পায়ের উপরে পা দিয়ে খাবো, আমি কাজ করবো না। ওই শাশুড়ি লয় যে সব করে বলবো, আর বেটার বউ আরাম করে বসে থাকবে, নাই খাবো লেপড়া যা। তোমার মতো শাশুড়ি আমি দেখিনি, বুঝলে? শুধু তো শুধু জ্বলন আর জ্বলন। দণ্ডবত শাশুড়ি পাইছি আমি, কপাল করে মুখ ধুয়ে আমি শাশুড়ি পাইছি। একটু কাঠো হয়ে গেছে সেটা তো মেন হচ্ছে, আমার কোনো কাজটাই তোমার ভালো লাগে নাই। নিজে একবার বিরাট কাজ করে, তাই একবারই খাতে হবে না, যা। কি বললে কি বললে? আমরা হলে বেটার বউকে তুমি দিয়ে বলবা? তোমার এত বড় আসপর্দা, তুমি শাশুড়িকে তুই টাকা দিয়ে বলবে? আর যা বলছি তাহলে তুই আমাকে যাই বলবি আর তুই দিয়েই বলবি, তোকে কোনো ভদ্রতা নাই তোর মধ্যে। হ্যাঁ, আমিও তুই টাকা দিয়ে বলবো, বেটার বউ হইলো লেহাল করেছে, শাশুড়িকে তুই টাকার বলবে আর উহাকে আমি তুমি বলবো? এগুলা যে কেমন দেখাচ্ছে, এগুলা দেখতে পাচ্ছে না? আর আমি যখন কোনো খুঁট বাইর করবো তখন শুধু আমাকে বলবে বড় মুখ বড় মুখ। হ্যাঁ, বড় খেচখেচ করে। তা আমি সাদে খেচখেচ করি না মন থেকে করি খেচখেচটা? দেখতে ভাল লাগে না? একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসুক আমার বেটা, আজ আমি ওকে বলছিও, দেখাচ্ছি একেবারে সবসময় মুখ লাগাটা বার করছি, ভালো বলছি তো আরো আমাকে উল্টা পাল্টা কথাবার্তা। আরে তুই বলি না, আমি যা বললি বেশ করেছি বলেছি। তুমি সবসময় তুই বলবো আজকে তুই এই বলবি, তুই এই বলবি, ওই শিক্ষাই তো পাইছি বাপের ঘরে, ভালো শিক্ষা দিয়েছে যে ভালো কথা বলবি। তো সারাক্ষণটাই তুমি খেচার খেচার করবে, তোমার কত সম্মান দিব আর বলো? নিজের একটা কাজের জুত আছে, নিজের একটা কাজের জুত আছে কোনো? আমি যে কাজে করি, আমি যে কাজে করি সেটাই তোমার ভালো লাগে না, আর কেমন ভালো করে করবো? হ্যাঁ বলো, ভালো করে আলো জ্বেলে দেবো কি? সব কাজই তো করি, তাও যেটাই করে সেটাই তুমি একটা খুদ ধরবে। কোনো কাজেই জানে না, কোনো শিখাই নাই না, কোনো কাজ জানি না, তোমার তোমরা হাতটা উঠছে, আমি রান্না খাওয়াচ্ছি যে বলেই তো উঠছে। বড় লেহালে রান্না করে একেবারে, কোনো ওইটা তো বলছি, কোনোটাই তোমার ভালো লাগবে না, আমার কোনোটাই তোমার ভালো লাগবে না। কি হলো গো? তো দুজন মেনামেনি লেগে গেছি। দেখ দেখ, বুঝা তোর মাটাকে, সব সময় আমার খেচার খেচার জ্বালাই রেখেছে। এমন মেনাচি করে পাড়ায় শোনা গেছে একদম কালী মন্দির পর্যন্ত, ওরকম মেনা আমার বটে, লোকে কি বলবে? পাড়া প্রতিবেশী লোক। খেচখেচ করে সব সময়, কোনো কাজের জুত নাই, কোনো ভালো কাজ করবে নাই, রান্না করতে জানে নাই, কোনো নাই, ঘরের একটা কাজের জুত নাই, ঘর দুয়ার ভ্যান করছে, ভালো বলতে গেলে আরো ইয়াদেরকে নিয়ে আমার হয়েছে মরণটা। ইয়ার দুজন কোনোদিন মারামারি হয়ে মরে থাকবে মনে হয়। তোর মাটাকে বল, সবসময় আমার খেচার খেচার লাগে, একটু থালাটা ধুই নেই বলে এখন কাঁদছে, দেখতে পাচ্ছি তোকে দেখাচ্ছে কান্নাটা, কান্দিয়ে দিলে লেহাল হয়ে গেল। এবার আমি কোন দিকে ইয়া করবো বন্য? তোর হয়ে বলবো না, হয়ে বলবো? আমি ভাবেছিলাম আমার একটা সাধের বেটা ভালো বউ আসবে, কে তো গুণধরী বউ এসে গেছে, কত লেহালের বউ আমাদের ঘরে। আমিও ভাবেছিলি ভালো শাশুড়ি আসবে, সে লয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদেরকে একটা ছুরি আর একটা ইয়া এনে দিছি, তোরা মারামারি হয়ে থাক।
তোর লজ্জা না, তুই একটু কিছু বলতে পারছিস না বউটাকে? তুই আমাকে বলছি মরতে আর ওকে বলছি মরতে, মরলে লেহাল হয়ে যাবে, কিছু ওকে বল তবে না সমাধান হবে। আমাকে কি বলবে? আমাকে কি বলবে? দেখতে পাচ্ছি না নাকি? হ্যাঁ, নিজে কান্দে দিচ্ছে লেহাল হয়ে গেল, আর আমি কান্দতে জানি না। ওরকমই হবে, দেখ কত মুখ এই লাগাচ্ছে। দুজনকে নিয়ে সত্যি আমার হয়ে গেছে যত অসুবিধাটা। এবার ইয়ার হয়ে বলবো না ইয়ার হয়ে বলবো, মানে আমি গেছি মাঝে মাঝে ফাঁসে। আমার হয়ে গেছে যত অসুবিধা। তোর ওই মারামারি এই কর আর কাটাকাটি এই কর, শাশুড় বউয়ের বিবাদ লাগিয়ে আছে। আমি ঘর এসে ভুল করলি, আসবোই না, আমি যাচ্ছি আরো কাজে, ওদিকে দেখবো, আর ঘরে আসবো না। ঘর আসলেই যত শুধু ঝামেলায় শুনতে পাই ইয়াদের সব সময়, জীবনে শান্তি নেই। তোর জন্য আমার ছেলেটা না খাই চলে যাচ্ছে, দেখ ওকে দাঁড় করা, দেখ। আমার জন্য যাচ্ছে না তোমার জন্য যাচ্ছে বলো না? হ্যাঁ, বড়কে একটু শান্তি দাও তুমি। তুই যদি ভালোভাবে কাজগুলো করিস তাহলে আমি কি তো ওইটা তো ভালোভাবে বলা যায় যে হ্যাঁ গো বাসনটা 18 হয়ে গেছে, হ্যাঁ কেমন করে ধুইছো, ওটা ভালো করে বলা যায় না? স্যালো এত বড় গলা করে একটা বলবে। নিজে দেখতে পাচ্ছে না জাটো কুটো গুলা তো ভালো করে দেখি নাই বলে তো। কুটো গুলা যে ভালো করে ধুই একটু। তোমাকে মা দণ্ডবোধ, তোমাকে দণ্ডবোধ, আমি যেটাই করি সেটাই তোমার খারাপ, বুঝলে? হ্যাঁ। আমাকে দণ্ডবোধ করো না, পাপে পড়ে যাবো আমি, বুঝলে? পাপ ভাবলে হ্যাঁ। তাহলে তো কিছু বলতে হয় না। তো বলবো না, দোষ আমি করবে। চুপ থাকি বাবা। হ্যাঁ, তুমি এই চুপ থাকো, দোষও করবে আবার বলবে কো। আমার হচ্ছে যত জ্বালা ঘরটায়, না করলেও জ্বালা করলেও জ্বালা। শালা বাসনগুলো এতগুলো ধুলি যে একটু 18 যেটা ভালো করে বলতে পারলেও না। যেটাই করবো একটু জল আনতে যাবো, গল্প করবো, সেইখানে বলবে ক চলে কিছু চুগলি করতে করতে। আমার কোথাও যাওয়া চলবে নাই আর কোথাও কিছু করা চলবে নাই। খাবি আজকে রাঁধবো নাই আমি।